নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি আপনাদের দই ভেন্ডি তৈরি করে দেখাবো। বাড়িতে খুব সহজেই খুব কম উপকরণ দিয়ে কিভাবে এই সুস্বাদু ভেন্ডি রেসিপিটি আপনারা তৈরি করে খেতে পারেন সেটাই আজকে আমি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী করে দই ভেন্ডি তৈরি করা হয়। দই ভেন্ডি তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি মতো ভেন্ডি নিয়েছি। প্রথমে এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ কাটার পর আর ভেন্ডিকে ধোয়া যাবে না। ভালো করে ধোয়া হয়ে গেলে আমি এখন ভেন্ডিগুলোকে কাটবো। ভেন্ডিগুলোর আগের অংশ এবং পেছনের অংশটা বাদ দিয়ে দেব এবং মধ্য থেকে সমানভাবে দুই টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে করে এক এক করে আমি প্রত্যেকটা ভেন্ডিগুলোকে সমানভাবে দুই ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। সবগুলো ভেন্ডি আমার কাটা হয়ে গেছে। এখন এই কেটে রাখা ভেন্ডির মধ্যে প্রথমে আমি অল্প হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে ঝাঁকিয়ে ভালো করে মশলাগুলো ভেন্ডির সঙ্গে মিক্স করে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। ব্যবহার করছি 4 থেকে 5 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তারপর দেব অল্প একটু পরিমাণে আস্ত জিরে। শুকনো লঙ্কা এবং জিরেটাকে ভালো করে তেলের মধ্যে প্রথম ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এবং একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে তারপর আমরা মশলা মাখা ভেন্ডিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তেলের সঙ্গে মশলা মাখা ভেন্ডিটাকে হালকা করে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে এখন হাই রাখবেন। পুরো আঁচে ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিতে হবে। অল্প খানিকক্ষণ ধরে হালকা করে আমরা ভেজে নেব, খুব কড়া করে ভাজার দরকার নেই। তারপর আমি 3-4 মিনিটের জন্য ভেন্ডিটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে একটা বাটি নিয়েছি, নিয়ে নিলাম 2 টেবিল চামচ টক দই। দইয়ের সঙ্গে এখন আমি কিছু মশলা মিশিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজনে আপনারা অল্প জল ব্যবহার করতে পারেন। ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইয়ের ব্যাটারটা যাতে খুব স্মুথ হয় সেটা লক্ষ্য রাখবেন। তারপর আমি এই দইয়ের মিশ্রণের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়। ওইদিকে আমাদের ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেছে, ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ভেন্ডির উপরে দিয়ে দেব। বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা ঘন হয়। ভালো করে মিশিয়ে নেব। দই দেওয়া হয়ে গেলে আরও 2-3 মিনিট ধরে আমি অল্প খানিকটা ফুটিয়ে নেব। যেহেতু ভেন্ডি ভাজার সময় আমরা লবণ দিয়েছিলাম, তাই লবণটা আপনারা চেক করে দিয়ে দেবেন। যদি লবণ লাগে তাহলেই লবণ দেবেন। আমাদের দই ভেন্ডি একদম রেডি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি রান্নাটি আপনাদের ভালো লাগবে। নমস্কার সবাইকে, ভালো থাকবেন।